ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أعوذ بالله من الشيطان قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدا ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج
إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت صلاة الجمعة আদায়ের উদ্দেশ্যে মসজিদে সুস্থভাবে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। এই সুস্থতার জন্য এবং এই ইবাদত পালনে আমাদেরকে তৌফিক দানের জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে দুরূদ এবং সালাম, যে নবীজি অহর্নিশ কোরআনিক লিটারেচারকে চমৎকারভাবে মানব জাতির জন্য বাস্তবায়ন করে উজ্জ্বল একটি দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, মডেল উপস্থাপন করেছেন এবং এই কোরআনের বিশুদ্ধতম জীবনযাপন প্রক্রিয়াকে আমাদের জন্য এবং রাসূল যে তরিকায় দেখিয়েছেন ওই তরিকাকে উসওয়ায়ে হাসানা এবং উত্তম আদর্শ হিসেবে আমাদের জন্য তিনি বক্তব্যে, তার ব্যবহারিক জীবনে এবং সতর্ক বাণীতে উল্লেখ করেছেন। সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই আমার, আমরা জানি একটা সময় এই ভারতীয় উপমহাদেশ এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্র, দুর্বল রাষ্ট্রসমূহ বিভিন্ন শক্তিধর ইউরোপিয়ান শক্তিধর রাষ্ট্রের কলোনি ছিল। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হতো যে সাম্রাজ্যবাদ, ইম্পেরিয়ালিজম। একটা রাষ্ট্র রাষ্ট্রকে দখল করত, দখল করে তারা এটাকে শাসন করত এবং তারা তাদের প্রয়োজনে এই শাসন প্রক্রিয়াকে দীর্ঘস্থায়ী করার জন্য বিভিন্ন আয়োজন তারা সম্পন্ন করত। এখন পৃথিবী প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষের কারণে, বিকাশের কারণে, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন এবং বহুমাত্রিক উন্নয়নের ফলশ্রুতিতে এখন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে দখল করে না, বরং একটা রাষ্ট্রের শক্তিধর রাষ্ট্রসমূহ অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রসমূহকে বা বাফার রাষ্ট্রসমূহে তাদের নিজেদের এজেন্ট লোক নিয়োগ করে। ওই লোকগুলোই শক্তিধর রাষ্ট্রের বিভিন্ন ধরনের সেবা নিশ্চিত করে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। এটাকে বলা হয় নিউ কলোনিয়ালিজম বা নব্য ঔপনিবেশিকবাদ। সারা পৃথিবী এখন গ্রামে পরিণত হয়েছে গ্লোবালাইজেশনের কারণে। এই যে বিশ্বায়নের জাতিসংঘের যে ধারণা, এই ধারণার মধ্য দিয়ে ফলে টেকনোলজির গগনচুম্বী উৎকর্ষ সাধনের প্রেক্ষাপটে পৃথিবী একটা গ্রামে পরিণত হওয়ার কারণে এবং তথ্য প্রবাহের যে সীমাহীন উন্নতি ঘটেছে, এর ফলশ্রুতিতে পৃথিবীর যেই প্রান্তরে কোনো ঘটনা ব্যতিক্রমধর্মী ঘটলে নেট দুনিয়া সেটা আমাদের দেশে চলে আসছে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সেটা আমাদের সেলুলার ফোনগুলোতে সাথে সাথেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বা প্রযুক্তির বিভিন্ন ধরনের ডিজাইনিং এর মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে এরা আমরা পেয়ে যাচ্ছি। এর ফলশ্রুতিতে সারা পৃথিবীতে সাইকোলজিক্যালি মানুষ ভোগবাদী, বস্তুবাদী, দুনিয়াদারী এবং খেলতামাশা এবং একটা রঙ্গমঞ্চের মোহনীয়, কামনীয়, লোভনীয় এবং প্রেরণাপূর্ণ আবেগের ভিতর দিয়ে চলছে। যদি কোনো ব্যক্তির কোরআনিক লিটারেচার মানে কোরআনের এই সাহিত্য, কোরআনের এই জ্ঞান, একত্ববাদের জ্ঞান, আল্লাহর রাসূলের দেখানো পথ পদ্ধতির সঠিক জ্ঞান যদি না থাকে, তাহলে তার মুসলিম সংস্কৃতি, মুসলিম তাহজিব তামাদ্দুন, মুসলিম অ্যাক্টিভিটিজের যে বৈশিষ্ট্য মণ্ডলীর বহুমাত্রিকতার যে একটা নিজস্বতা, নিজস্ব অবয়ব এবং দৃশ্যকল্প যেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে উপস্থাপিত হয়েছে, এটা কখন আর টিকে থাকবে না। এটা টিকে থাকবে তখন সংস্কৃতিতে চলে যাবে, এটা তখন নেকি হয়ে যাবে, এটা আনুষ্ঠানিকতায় চলে যাবে। ধর্মের যে
ভেতরগত ব্যক্তি, সমাজ, পরিবার বা রাষ্ট্রের ভেতরগত যে পরিশুদ্ধ চেতনা নিশ্চিত করার যে ধর্মের বিধানাবলী, প্রিন্সিপাল, এগুলো এক্সিকিউশনের প্রতি মানুষের কখনো সিরিয়াসনেস থাকবে না, বরং উলট পালট করে যেমন লুটে ফুটে খাই, যে সুযোগ সুবিধা যখন যে যেখানে পাচ্ছে সেখানে সে নিতে সে তখন সচেষ্ট থাকবে। পারলৌকিক দেন ধারণা, পারলৌকিক জবাবদিহিতা, পারলৌকিক হিসেব নিকেশের প্রশ্ন তার মনোজগতে বস্তুবাদের ভোগবাদের উপরে আবেদনকে বিস্তার করবে না। এবং এই জন্যই সারা পৃথিবী একটা ধর্মহীন পৃথিবীতে রূপ লাভ করবে। একটা আপনার ভোগবাদী দেন ধারণার ভিতর দিয়ে এই মানুষের যাত্রা শুরু হবে। ইতিমধ্যে সারা পৃথিবী আমেরিকাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসন করছে। আমেরিকান ইন্টেলেকচুয়ালরা তারা সারা পৃথিবী তাদের এই শাসন এবং তাদের এই সামগ্রিক কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তাদের ইন্টেলেকচুয়ালরা তারা একটা বিখ্যাত স্লোগান দেয়, ইফ ইউ ফেল টু প্ল্যান ইউ রিয়েলি প্ল্যান টু ফেল। তারা পরিকল্পনা করে 100 বছরে পৃথিবী বদলে যাওয়া পৃথিবীর দৃশ্যপট কেমন হবে, ওই 100 বছরের টার্গেট ফুলফিল করার জন্য 50 বছরে কি কি কার্যক্রম হাতে নিতে হবে, 50 বছরে এই কার্যক্রম সুসম্পন্ন করার জন্য 25 বছর, 10 বছর, 5 বছর, 1 বছর, 6 মাসে কি কি পরিবর্তন নিশ্চিত করতে হবে। অ্যাকর্ডিং টু দ্যাট প্ল্যান তারা তাদের সাম্রাজ্যবাদী নীতি তারা বাস্তবায়নের জন্য তারা ইন্টেলেকচুয়াল লেভেলের এই লোকগুলো কাজ করে। ওই পরিকল্পনা মাফিকই পৃথিবীটা তারা পরিবর্তন করে, বদলায়। এতে তারা কখনো জাতিসংঘকে ব্যবহার করে, কখনো তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে ব্যবহার করে, হুকে ব্যবহার করে, ইউনেস্কো, ইউনিসেফ থেকে শুরু করে জাতিসংঘের যত অর্গানাইজেশন আছে এগুলোকে ব্যবহার করে। এবং সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর যে মহানিতনা, পৃথিবীকে নিয়ন্ত্রণ করার পরাশক্তির যে জাতীয় সংঘের এই যে নিরাপত্তা পরিষদ, তারা পৃথিবীর নিজেদেরকে মালিক বলে গেছে। এখানে অলৌকিক অদৃশ্য একটা মহাশক্তি এই যে একচ্ছত্র পৃথিবীর নিয়ন্ত্রণকারী বাগডোর ক্ষমতা সম্পন্ন শাহিনশা রাজাধিরাজ, সেই অলৌকিক অদৃশ্য মহাশক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বস্তুবাদ আর ভোগবাদ ভুলে যায়, সাম্রাজ্যবাদ ভুলে যায়। কারণ আমেরিকার টোটাল অর্থ ব্যবস্থাটাই হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু ফিলোসফিক্যাল অ্যাসপেক্টটাই হলো বস্তুবাদ আর ভোগবাদ। ফলে আমেরিকান এই সাম্রাজ্যবাদী দেন ধারণা সারা পৃথিবীতে এতটা প্রভাব বিস্তার করেছে, মনোজগতে, চিন্তার জগতে, ফিলোসফিতে, জীবনযাপনে, পোশাক আশাকে, সংস্কৃতিতে, যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালিজমকে, নিজে ভালো থাকা, নিজে সুখে থাকা, নিজের মতো করে ভাবা, নিজের জন্য, নিজের সুখের জন্য, এই ধ্যান ধারণাটা চরমভাবে আধিক্যতা লাভ করেছে। এটা কি মুসলিম কি গায়রে মুসলিম, শ্রেণীর মানুষের মাঝে। এবং আমাদের দুর্ভাগ্য হলো আমাদের এই সাবকন্টিনেন্টে সেই উল্টাচের শিক্ষানীতি থেকে শুরু করে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের যে 18টা শিক্ষা কমিশন হয়েছে, বা যে শিক্ষানীতির ভিতর দিয়ে যে কারিকুলাম ডিজাইন করে যে সিলেবাস এবং আমাদের বাচ্চা কাচ্চাকে যে আমরা বই প্রস্তুত করাই সাধারণ ধারায়, জেরো থেকে মাস্টার ডিগ্রি পাস করলে একটা শিক্ষিত স্নাতকোত্তর পাস করা মানুষ বলতে পারবে না আল্লাহ কোথায় আছে, আল্লাহর অবস্থান নির্ণয়, আল্লাহর অবস্থান সম্পর্কে কোরআন এবং হাদিসের একটা বক্তব্য, একটা লাইন, একটা সুরা সে বলতে পারবে না। ইভেন তার মায়ের জানাজা সালাতে কোন পদ্ধতিতে হবে কেউ সে জানে না। তার বাবা মারা গেলে সে জানাজা পড়াবে এই সক্ষমতা থাকে না। শিক্ষা ব্যবস্থাটা লর্ড ম্যাকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা এখানে চলছে। এই লর্ড ম্যাকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার মূল ফিলোসফি এটা ছিল বস্তুবাদ আর ভোগবাদ, দুনিয়াদারি চিন্তা ভাবনা। দুনিয়াদারি চিন্তা ভাবনা মানুষকে সংকীর্ণ করে, সংকুচিত করে, মানুষকে স্বার্থপর করে। দুনিয়াবী চিন্তাধারা মানুষকে এককেন্দ্রিক করে, সেলফ সেন্টার্ড করে। আর ইসলামের বৈশিষ্ট্য, ইসলামিক প্রিন্সিপাল গুলো মানুষকে উদার করে, উম্মাহ ধারণা দেয়। কোরআনের সকল বক্তব্য ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়,
কোরআনে একটা শব্দ এইভাবে সম্বোধন প্রক্রিয়ায় আসে নাই ইয়া আইয়ুহাল মুসলিম, কোরআনে একটা আয়াত নেই, একটা ভার্স নেই। কোরআনের সকল ভার্স ইয়া আইয়ুহান নাস, এর মানব সম্প্রদায়। এবং যারা আরবি জানেন তারা জানেন যে আন-নাস লেখার আগে আলিফ এবং লাম আছে। এই আলিফ লাম 4 প্রকার: ইস্তিগরাক, আহাদে খারিজি, আহাদে জেহেনি, জিনসি। প্রথমটা ইস্তিগরাক, যেটা জমি আফরাদকে শামিল করে। মানুষ বলতে এখানে সর্বশ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আল বাহারি, আল বাবি, জৈন, শিখ, যত ধরনের ধর্মাবলম্বী মানুষ আছে, ছোট বড়, কালো সুন্দর, বিভিন্ন পেশাজীবী মানুষ বলতে সব মানুষকে ইনক্লুড করা হয়েছে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা যে পড়ি, তো আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। সকল কিসের অর্থ? হামদুল মানে প্রশংসা। তাহলে সকল আসছে কোথেকে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা বলছি সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। তো সকল কিসের অর্থ? কোন শব্দটা এখানে নাই, কোন অর্থ সকল। এই যে আলিফ লাম আলহামদুর ভিতরে, এটা হলো আরবি কোরআনি অ্যারাবিকের প্রভাব এবং তার যে ব্যক্তি পরিসর, তার যে বৈশিষ্ট্য, তার যে স্বরূপে বিকশিত বিভিন্ন ধারণাকে ইনক্লুড করার যে শক্তি, সেটা হলো কোরআনিক অ্যারাবিকের শক্তি। এখানে আল্লাহ প্রত্যেকটা আয়াতে হে মানব সম্প্রদায় বলেছে। এজন্য বস্তুবাদের বুধবার মানুষকে এক কেন্দ্রিক করে, সংকীর্ণ করে, মানুষকে সেলফ সেন্টার্ড করে, মানুষকে স্বার্থপর করে। এই কারণে বিয়ের পরে দেখবেন যে নিজের স্ত্রীকে নিয়ে পৃথক হয়ে যাওয়ার সন্তানদের টেন্ডেন্সি। এজন্য দেখবেন যে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে নিজের ছেলে মেয়ে নিয়ে সন্তানরা ভালো থাকার যে তাদের প্রবণতা, এজন্য দেখবেন যে প্রতিবেশী মারা যাচ্ছে, তাকে কেউ মারতেছে অথবা আক্রান্ত হয়েছে, কিন্তু লোকজন ঘর থেকে ভিডিও করবে, লাইভ দিবে, কিন্তু তাকে উদ্ধার করবে না বা তার কাছে বিপদ মনে করে যাবে না, কারণ সেলফ সেন্টার। তো এটা আমাদের দুর্ভাগ্য হলো এই সাবকন্টিনেন্টে লর্ড মাইকেল চলে গেছে তো অনেক আগে, কিন্তু এখানের মুসলমানরা, এখানের মুসলিম বুদ্ধিজীবীরা এরা নিদারুণই অসন্ত এবং টোটালি ধর্ম বিশ্বাসের বিপরীত এদের অবস্থান। আমাদের দেশের যত বড় বড় শিক্ষাবিদ বুদ্ধিজীবী আছে অধিকাংশই নাদান, কাঙ্গাল, ইসলামী জ্ঞান এরা ফকির, এটি ইসলামের ব্যাপারে এরা যথেষ্ট এদের এলার্জি আছে। ফলশ্রুতিতে এখানের মুসলিমরা সংস্কৃতির দিক থেকে এখানের মুসলিমরা সবসময় সংখ্যালঘু। এখানের নাস্তিকরা, এখানের নাস্তিক বুদ্ধিজীবীরা, সুশীলরা এরা রাষ্ট্রকে লিড করে। এরা বিভিন্ন যে সরকারি আসুন এরা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে বসে নীতি নির্ধারণ করে এবং এরা ইসলামী শিক্ষায় অনেকটা এটি কাঙ্গাল। ফলশ্রুতিতে এদের সিদ্ধান্তের ভিতরে ইসলামের যে সম্মোহনী শক্তি, ইসলামের যে বহুমাত্রিকতা, ইসলামের যে বিশুদ্ধ পরিচ্ছন্ন আলোকচ্ছটা, তাদের সিদ্ধান্তের ভিতর দিয়ে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ভিতর দিয়ে এগুলো ফুটে ওঠে না। ফলে স্বাধীন হয়েছি আমরা 190 বছরের ঔপনিবেশিক আমলে, ঔপনিবেশিকতার নাগপাশ থেকে পাকিস্তানের 23 বছর, কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। এরপর আবার স্বাধীন হয়েছে, অর্ধ শতাব্দী শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা কি জিনিস মানুষ এখনো বুঝে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য, সমাজের রন্ধ্রে রন্ধ্রে পেশি শক্তি, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন ধরনের অসমতা। তার কারণ এখানে রাষ্ট্র পরিচালন নীতি এবং সিদ্ধান্ত গ্রহণে কোরআনিক লিটারেচারের কোনো আধিপত্য নেই। এটা টোটালটা গড়ে উঠেছে বস্তুবাদের ভোগবাদের ভিতর দিয়ে। আর যেটা বস্তুবাদের ভোগবাদের ভিতর দিয়ে গড়ে ওঠে, এখানে ত্যাগ থাকে না, এখানে স্যাক্রিফাইস থাকে না, এখানে অন্যের জন্য সহকর্মী হওয়া, দুর্বলের প্রতি ঐকান্তিকভাবে সহযোগিতার হাত বাড়ানোর প্রক্রিয়া এখানে বিগরাসলি অ্যাক্টিভেট করে না। এজন্য আমাদের দরকার যে জাতিত জীবনে আমরা কোরআনকে স্টাডি করা, কিছু সময় রেখে কোরআনকে পড়া, তাহলে নিজেকে দেখতে পাই, নিজের অবস্থায় নিজেকে বিচার বিশ্লেষণ করার সুযোগ থাকে। একটা জিনিস ভাবতে হবে, এখানে যে ইসলাম এসেছে
খুবই সিগনিফিক্যান্ট মানে হিস্টোরি এখানে আছে। ইসলামের আগমন প্রক্রিয়া রাসূলের 70 বছর নবুয়তে, রাসূল তখন মক্কা থেকে মদিনায় যায় নাই, রাসূল তখন মক্কা থেকে মদিনায় যান নাই, নবুয়তের 70 বছর। তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 50 জনের কম লোক। সাহাবী আবু ওয়াক্কাসের নেতৃত্বে একটি গ্রুপ অফ পিপল, তারা এই চীনের কোয়ান্টা বন্দর মঙ্গল করেছে। তারা চট্টগ্রাম হয়ে ঢুকেছে, সুরমা নদীর পাশ দিয়ে পা দিয়েছে, সুরমা নদী হয়ে 2 কারাগারে। এবং চীনের কোয়ান্টা বন্দরে যে সাহাবী আবু ওয়াক্কাসের নেতৃত্বে 5-6 জন সাহাবী গিয়েছেন, তাদের ওখানে মসজিদ, তাদের কবর সমাধি, ওখানে খোদাই করা পাথরে লেখা আছে সেই সপ্তম নবুয়তের 7ম বছরের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে লেখা আছে নবুয়তের 7ম বর্ষের কথা। ওই মেইন ফলক, ওই হিস্টোরিক্যাল যে মনুমেন্ট, ওটাই সাক্ষ্য বহন করে যে ইসলামের একদম প্রাথমিক যুগে চট্টগ্রাম হয়ে ইসলাম এখানে প্রবেশ করেছে। এবং আপনারা জানেন লালমনিরহাটে 1989 সালে কিছু লোক একটা জোরঝাড়ে কাজ করতে গিয়ে মাটি কাটতে কাটতে দেখা যাচ্ছে পাথর খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে এখানে স্থাপনা বিল্ডিং এর মতো। তখন আর্কিওলজিস্টদেরকে খবর দেওয়া হয়েছে, প্রত্নতত্ত্ব বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের একটা গবেষক দল গিয়ে দেখে যে এখানে একটা মসজিদের মতো লাগছে। ওখানে একটা পাথর পাওয়া গেছে, ওই পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সানাতা সামানিয়াতা সাবিয়া, মানে একদম হিজরি 79 শতক, ওখানে সেটা লেখা আছে। মানে রাসূলের ইন্তেকালে 89 বছরের সময় এখানে ইসলাম এসেছে। এবং এর আগে আপনার এখানে যে ইসলাম আগমনের প্রক্রিয়াটা, এটা খুবই অদ্ভুতভাবে এসেছে। আপনারা প্রবেশের কার্তিক সর্বকালের লেখা এই বই দেশের জনক হিসেবে চিহ্নিত করে ইতিহাস এবং তার সমকালীন অবস্থায় যে পশ্চিম এলাকা থেকে মানুষ যে এখানে ব্যবসা দিতে আসতো, বিকেল বেলা তারা বসতো, বসে একসাথে খাওয়া দাওয়া করতো। তাদের খাওয়া দাওয়ার দৃশ্য দেখে কিছু লোক চতুর্পাশে নেংটি করে, মানে নেংটি মানে যতটা কাপড় না থাকলে নয়, লজ্জাস্থানা বরণের জন্য, ঠিক ততটা তারা দাঁড়িয়ে থাকতো, অসহায় দরিদ্র লোকজন। তখন এরা খাবার খাইতো, কিছু খাবার তাদেরকে দিত, তারা এগুলোতে খুব খুশি হতো। বট বৃক্ষের নিচে গন্ধ বসত, মাসে একদিন বা 15 দিনে একদিন দূর দূরান্ত থেকে বাজার করতে মানুষ এখানে আসতো। এরা কাপড়, বিভিন্ন ধরনের এই আপনার মশলা জাতীয় খাবার নিয়ে তারা পশ্চিম অঞ্চল থেকে এখানে আসতো। তারা চলে যেত, লোকজন অপেক্ষা থাকতো গ্রামের গরিব মানুষরা যে কবে আবার আসবে, আবার যেদিন আসতো তাদেরকে দিত। তাদের এই যে ব্যবহার, আতিথেয়তা, দান দাক্ষিণ্য, এগুলো দেখে মানুষ মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ফলে এখানে যে ইসলামের বিকাশ, আমাদের এখানে কোনো সাহাবীদেরকে দেখিনি, তাবেঈদেরকে দেখিনি, এটা কোনো হিস্ট্রি নেই। এখানে আগমনের প্রক্রিয়া, বিভিন্ন সিলসিলা, বিভিন্ন তরিকা, বিভিন্ন পীর, বিভিন্ন ব্যবসায়িক বণিক দল, আরব বণিক দল, বিভিন্ন প্রক্রিয়া এখানে ইসলামটা এসেছে। ফলে এখানে ইসলামের ফেব্রিকেশন, ইসলামের যে এখানে আপনার দূষিত বা পরিচ্ছন্ন বিশুদ্ধ ইসলামটা এখানে কখনো আসে। আমরা আমাদের মনোজগতে ইসলামটাকে চর্চা করি, ওই যে আজানের শব্দ শুনে দাদি বা নানি এরা মাথায় কাপড় টেনে দিত। আমরা ধারণা করি যে মিলাদ, কিয়াম, গ্রামে এই একসাথে মানুষ কোনো কিছু বাড়ি বন করা, এটা করা, সেটা করা, এগুলো। এবং আমরা ইসলামটাকে এখানে একটা অক্সিলারি চ্যাপ্টার হিসেবে আমাদের জীবন যাপন রেখেছি। শুক্রবারে সবাই এসে এখানে সালাত আদায় করি, তারপরে আমরা আমাদের যে ব্যবসা বাণিজ্য, পেশা জীবন, যে যে পেশায় যে যেখানে নিয়োজিত আছি সেখানে নিয়ে আমরা ব্যস্ত আছি। আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে। আমরা আমাদের নিজেদের প্রত্যেকটা কাজের জন্য নির্ধারিত কিছু সময় রাখি, চিন্তা করি, বিভিন্ন এক্সপার্ট দলের সাথে কথা বলি, তারপরে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি। এটা ছেলে মেয়ে বিয়ের ক্ষেত্রে হোক, বাজার করার ক্ষেত্রে হোক, পেশা জীবনের উন্নতির ক্ষেত্রে হোক, চাকরি চেঞ্জ করার ক্ষেত্রে হোক, চাকরি পাওয়ার জন্য পড়াশোনার ক্ষেত্রে হোক। কিন্তু ইসলাম যে একটা পড়াশোনার ব্যাপার আছে,
কোরআন যে বুঝার ব্যাপার আছে, এখানে নির্ধারিত কিছু সময় দেওয়ার ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আমাদের গুরুত্বপূর্ণ কোনো কাজের কোনোদিনই অংশ ছিল না। কেউ আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। হ্যাঁ, বাংলাদেশের বাঙালি মুসলিম কমিউনিটির একটা সহজাত প্রবৃত্তি হলো সে বৃদ্ধ বয়সে হজ করবে, বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে রাখবে, যখন তার মেয়ে বিয়ের উপযুক্ত হবে, বৃদ্ধ বয়সে সে তার রিটায়ারমেন্টে চলে যাবে, তার ভেলো ব্যাস, তার এখন কোনো ক্ষমতা নেই, তখন সে মসজিদে আসবে, তখন সে আস্তে আস্তে মসজিদের প্রয়োজনে মসজিদ কমিটির সভাপতি হয়ে যাবে। বুঝলেন নাই? এই সমস্ত কাজগুলো সে করে, কিন্তু ইসলামিক প্রিন্সিপাল এগুলো এই সমস্ত তালজাল সহ্য করে না। ইসলামিক প্রিন্সিপাল বলে যৌবনকালে ইবাদত করো। ইসলামিক প্রিন্সিপাল বলছে যে যৌবনের রক্ত, যৌবনের ত্যাগ, যুবক বয়সের ইবাদত বন্দী, এগুলো একদম ধরে ধরে বর্ণনা করা হয়েছে। রাসূল বলছে কামসান কাবলা কামসি শাবাবাকা কাবলা হারিমকা, পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটা বিষয়কে তুমি গুরুত্ব দাও, গনিমত মনে করো, অপরচুনিটি হিসেবে নাও। একটা হলো তোমার বার্ধক্য উপনীত হওয়ার পূর্বে তোমার যৌবন কালকে। তারপর রাসূল বলেছেন সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমুন লা জিল্লা ইল্লা জিল্লি ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতে তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। একজন হলো ন্যায় বিচারক শাসক, দুই নম্বর হলো সেই যুবক যে তার যৌবনকাল ইবাদত বন্দেগীতে কাটায়। আর আমাদের এখানে যৌবনকাল কাটাবে মদের ভারে, নারীতে, যৌবনকাল কাটাবে বিভিন্ন ধরনের তথাকথিত গণতান্ত্রিক রাজনীতির উচ্ছৃঙ্খল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে। পেশি শক্তি আছে, এলাকার মানুষকে নির্যাতন করে টাকা নিবে, চাঁদা নিবে, মস্তানি করবে, অথচ তার সামনেই বহু হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান মস্তানরা খাবার রেখে চলে গেছে উড়াল দিয়ে। কিন্তু এগুলো থেকে মানুষ শিক্ষা দিবে না। যৌবনকালকে ইবাদত বন্দেগীর জন্য উৎসর্গ করার ব্যাপার, এটা আমাদের মনোজগতে মোটেও নেই। ফলে কি হয়েছে? ফলে আমরা সাম্রাজ্যবাদের দাস, আমরা ঋতুর দাস, আমরা সোশ্যাল মিডিয়ার দাস, আমরা এলাকার বড় ভাই মস্তান এমপি চেয়ারম্যান এদের দাস। আমরা জীবনযাপন প্রক্রিয়ায় কোরআন এবং হাদিস লিটারেচার জীবনযাপনকে যে স্ট্রাকচারে ডিজাইন করা হয়েছে সেটার বাহিরে আমরা বিভিন্ন অনুষঙ্গ উপকরণের দাস, আমরা আল্লাহর সঠিক দাস নয়। কিন্তু মাঝে মাঝে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে আমরা কি করি, ইবাদত বন্দেগীর প্রতি বিপদ আপদে পড়লে আমাদের ভিতরে অনুরাগ তৈরি হয়। কিন্তু অহর্নিশ যাপিত জীবনে আল্লাহর সাথে সম্পর্কে যে ঐকান্তিক ভাবে যে ধারাবাহিকতা রক্ষা করার প্রক্রিয়া, সেটা আমাদের ভিতরে কাজ করে না। ফলে আমাদের কি কেনা যায়? ওই যে বাহিরের লোকজন, এটা ইন্ডিয়ার র বলেন, মোসাদের এজেন্ট বলেন, বা আমেরিকার সেই গোয়েন্দা সংস্থা বলেন, সিআইএ বলেন, এরা আমাদেরকে কিনতে পারে। আমরা অল্পতে বিক্রি হই ইলেকশনের বাজারে, অল্পতে বিক্রি হই বিদেশি এজেন্টদের কাছে, অল্পতে আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি দিতে পারি, এবং অল্পতে নিজের বউ আমরা অন্যের হাতে ছেড়ে দেই আমাদের লোকজন। এরকম বহু ঘটনা আমাদের সমাজে আছে। কারণ এই যে কোরআনে 48 বলেছে আকল আফালা ইয়াকুলুন আফালা তাতাফাক্কারুন, তোমরা কি গবেষণা করো না? তোমরা কি চিন্তা করো না? আফালা ইয়াতাফাক্কারুন, এরা কি চিন্তা করে না? চিন্তার ভিতরে ডুব দেয়া, প্রবেশ করা, চিন্তার ভিতরে এরা কি ডুব দেয় না? এই যে ফিকির করা, 18 বার ফিকির শব্দটা এসেছে। আকল খাটানো, বিবেক খাটানো, মানে জীবনের ভেতরগত প্রাণ শক্তি দিয়ে কোনো কিছুকে অবলোকন করা, গভীরভাবে বিশ্লেষণ করার যে প্রক্রিয়া মনোজাগতিক, যেটা একটা মানুষকে লিড করবে, সেটার জন্য কোরআনে মনোযোগ দেওয়া হয়েছে। 48 বার আল্লাহ আকল শব্দটা বলেছে। ফলে আমরা আকলকে ব্যবহার করা, নতুন নতুন উদ্ভাবন বিজ্ঞানে, টেকনোলজিতে, শিক্ষার বিভিন্ন সাইডে, এটা আমাদের মনোজগতে নাই। বরং পুরাদুরা একটা জাতি, হালকা একটা জাতি, মেকি একটা জাতিকে আমরা আত্মপ্রকাশ করেছি। আপনি দেখেন ইরানে যে হামলা হয়েছে, সেই হামলা ইসরায়েল কাদেরকে মেরেছে? তাদের ইন্টেলেকচুয়াল লোকদেরকে, যারা পারমাণবিক বোমা বানিয়েছে, যারা গবেষক দলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেই ইন্টেলেকচুয়াল লোকদেরকে তারা মেরেছে। আরবিতে একটা প্রবাদ আছে,
মওতুল আলমে, আলামুল জ্ঞানের মৃত্যু, জগতের মৃত্যু, কোথায় হাত দিয়েছে তারা? আর আমরা মানি কি? ওই স্থাপনা, কিছু বিল্ডিং। ইন্টেলেকচুয়াল লোকের যে গুরুত্ব, একটা লোক কিতনা হি মেহনত কি বাদ, কত পরিশ্রমের পরে সেই ইন্টেলেকচুয়াল হয়। ইংরেজিতে একটা কথা আছে, an idea can change everything। একটা আইডিয়া জীবন বদলে দিতে পারে। এক লোকের একটা পরামর্শ আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। ইন্টেলেকচুয়াল লোকদেরকে তারা কিভাবে হত্যা করেছে? তো এখানে এজেন্ট ছিল কারা? ইরানি লোকজন। তথ্য দিয়েছে কারা? ইরানি লোকজন। আর প্রযুক্তিতে ইসরায়েল এতটাই দক্ষতা অর্জন করেছে, নিজেদের নোবেল লরিয়ারদের তালিকা দেখেন না, 70-80% হলো ইসরায়েল। যত ছোট্ট একটা রাষ্ট্র, আরবের মধ্যপ্রাচ্যের সব লোক একসাথে পেশাব করলে ওই রাষ্ট্রে বন্যা হয়ে যাবে। এত ছোট, এত ক্ষুদ্র, ইসরায়েল লেখার মতো জায়গায় ইসরায়েল ছিল। কিন্তু ইন্টেলেকচুয়ালিটি পুরা আরব জাহানকে এরা কব্জা করে রেখেছে। ইসরায়েল সেই ফিলিস্তিনের রাফা শহরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। হাজার হাজার বছরের ঐতিহ্যের স্মারক, ঐতিহ্য ধারণকারী একটা রাফা শহর। অধিকাংশ নবী রাসূলের আগমন যেখানে ঘটেছে, কিভাবে ফিলিস্তিনিদেরকে তারা হত্যা করেছে। কিন্তু আমরা এখনো দিনের পর দিন খেলা দেখি, 4 দিন টেস্ট খেলা, ক্রিকেট, আমাদের ছেলেমেয়েরা দেখতে থাকে, দেখি খেলা দেখি, খেলা দেখে কাঁদে, খেলা দেখে হাসে, খেলা দেখে উত্তেজিত হয়, খেলা দেখে বন্ধুদের মারে, খেলা দেখে সে রাস্তায় মিছিল করে। কখনো আর্জেন্টিনার, কখনো ব্রাজিলের, কখনো ক্রিকেটের, কখনো অমুক, কখনো তমুক। একটা মুসলিম এবং তরুণ যুবক রাসূলের জীবনের 5টা জীবনের নাম জানে না, একটা জীবনেও পড়ে নাই, কোরআন একবার অর্থ শেষে পড়ে নাই। কিন্তু তার আইডল হলো ওই মেসি, ওই ম্যারাডোনা। এমন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় বস্তুবাদের বোধপান প্রবেশ করানো হয়েছে, এমন ভাবে আমাদেরকে ভিন্ন দেশের লোকজন শাসন করার জন্য বলদে পরিণত করেছে। এবং আমরাও ইসলাম চর্চা করি নিজের পছন্দ মতো, নিজের খুশি মতো, যতটা ভালো লাগে, যতটা নিজের অনুকূলে যায়, যতটা থাকলে পরে কোনো স্যাক্রিফাইস করার প্রশ্ন আসে না। অথচ কোরআনই কিভাবে চিত্রায়ন করেছে, আমি দুটো আয়াত আপনাদের সামনে তুলে ধরে ব্যাখ্যা করে বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন বিশ্বাসীদের আত্মা, বিশ্বাসীদেরকে আল্লাহ কিনে নিয়েছেন, তাদের জান কিনে নিয়েছেন, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। ইমানদারদের জান এবং মাল যখনই আল্লাহর উপর ঈমান এনেছে, যখনই আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছে, তখন এটা বিক্রি হয়ে গেছে। এখন এই জান, এই মাল তার আর নাই, এটা বিক্রিত মাল, এটা আল্লাহ। তার কাজ কি? আল্লাহ কি করবেন? আল্লাহ জান্নাত দিবেন এটার বিনিময়ে তাকে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কতল মানে জিহাদ করা। কতল হলো জিহাদের সর্বশেষ ভার্সন। জিহাদের অনেকগুলো শব্দ আছে। জিহাদ মানে পরিশ্রম করা, ইসলামকে এস্টাবলিশ করার চেষ্টা করা, তৌহিদকে এস্টাবলিশ করার চেষ্টা করা। জিহাদ মানে ইসলামের সুমহান আদর্শকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র থেকে শুরু করে সর্বত্র সবখানে আল্লাহর হুকুমত, খেলাফত প্রতিষ্ঠার জন্য অহর্নিশ পরিশ্রম করে যাওয়া। কিন্তু কতল শব্দকে ইনহিরাকুদ্দাম, রক্ত কলকল করে বের করে দেওয়া, মানে ইসলামের জন্য চেষ্টা করতে করতে প্রয়োজন হলে শত্রুর সামনে শহীদ হয়ে যাওয়ার জন্য তামান্না করা, শহীদ হয়ে যাওয়া, রক্ত দিয়ে জীবন দেওয়া, এটা হলো কতল। তার ইমানদারদের জান এবং মাল তাদের আর নেই, তাদের জান আর মালের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। তাদের কাজ হলো তারা মুশরিকদের সাথে, কাফিরদের সাথে তারা জিহাদে লিপ্ত হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কাফির মুশরিকদেরকে হত্যা করবে, প্রয়োজনে নিজেরাই শহীদ হবে। ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ তাআলা তাদেরকে যে জান্নাত দিবেন, তাদের যে কর্মপ্রবাহ, এটার ওয়াদা, এই বক্তব্য, এই প্রতিশ্রুতি তিনি তাওরাতে দিয়েছেন, ইনজিলে দিয়েছেন, এই কোরআনেও তিনি দিচ্ছেন। মানে এটা আজকের কথা নয়, এটা ইটস নট অনলি ফর মুসলিম উম্মাহ, এটা আগের গত হয়ে যাওয়া নবী এবং নবীদের উম্মত
এবং তাদেরও একটা ডিউটি ছিল। এই ডিউটি পালন করতে গিয়েই তখনও আরবের জোরহান গোত্রের জন্ম হয় নাই। ৮৬ বছর বয়সে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বহুবার মুনাজাতে আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার পরে ৮৬ বছর বয়সে ইসমাইলের জন্ম। তাকে বলা হলো, যাও সদ্য ভূমিষ্ঠের সন্তান সহ তুমি সাফা পাহাড়, মারোয়া পাহাড়ে মক্কায় চলে যাও। পায়দাল হেঁটে হেঁটে এই ১৬০০, ১৮০০, ২০০০ কিলোমিটার দূরে সেই ফিলিস্তিন থেকে তিনি এখানে আগমন করেছেন। তিনি এখানে সন্তানকে রেখে তিনি চলে যাচ্ছেন। তিনি জানতেন কেবল আনইমাজিনেবল, এটা কল্পনার অতীত, চিন্তার অতীত, ভাবনার অতীত। কোন সুস্থ সহজ মানুষ, সরল মানুষ এটা বিশ্বাস করতে পারবে না, এটা মেনে নিবে না যে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে রেখে স্ত্রীকে এমন জায়গায় রেখে যাচ্ছে, এমন উপত্যকায় যেখানে কোনো ল্যান্ড কাল্টিভেশন হয় না, যেখানে পানি নেই, গাছপালা নেই, পশু পাখি নেই, তরুণতা নেই, জীবন ধারণের জন্য কোনো আয়োজনই নেই, এখানে রেখে চলে যাচ্ছে। এই যে স্যাক্রিফাইস, এই যে স্যাক্রিফাইস থেকে বলা হচ্ছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আল্লাহ ইমানদারদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে তিনি নিয়েছেন। ইমানদারদের কাজ আর ইসলামের জন্য তারা কাজ করবে। তাদের জীবন আর জীবন নাই, তাদের নাই, তাদের নিজস্বতা বলতে কিছু নেই। যাদের যে সম্পদ হবে, জান টোটালটা আল্লাহ, তাদের মাল আল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, নবীদের বাবা, তার স্ত্রী উম্মুল আম্বিয়া, নবীদের মা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একজন, তাকে বলা হয়েছে ইন্না ইব্রাহিম কানাত উম্মাতান ওয়াহিদা, একটা লোককে, একটা জাতি, একটা উম্মত হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। এতটা মর্যাদাবান করেছেন, এতটা শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে তাকে আল্লাহ সম্মানিত করেছেন। শুধু তাই নয়, কোরআনে দুইজনের আদর্শের ব্যাপারে মানুষদের মনোযোগ আকর্ষণের জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনই শ্রেষ্ঠ আদর্শ। ঠিক আল্লাহ কোরআন অন্য আয়াতে বলেছেন, লাকাদ কানা ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানাহ, ইব্রাহিমের জীবনেই তোমাদের রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। কারণ ইব্রাহিমের জীবনটাই ছিল স্যাক্রিফাইসের জীবন। বারবার বিভিন্ন পরীক্ষা অবতীর্ণ হতে হয়েছে। সত্যিকারের মুমিন তারা যাদের জান এবং মাল আল্লাহর রাহে উৎসর্গকৃত। এদের কাজ হলো ইসলামের জন্য এরা হামেশা মেহনত করেগা। আল্লাহ বলছেন, এই ওয়াদা আমি তাওরাতে দিয়েছি, এই ওয়াদা আমি ইনজিলে দিয়েছি, আর এই কোরআনে নতুন করে তোমাদের জন্য দিলাম। ইমানদারদের জান এবং মাল জান্নাতের কিনে নেওয়া হয়েছে, আমি কিনে নিয়েছি, আমি তাদেরকে জান্নাত দেব। কোরআনের আয়াত। এবং আল্লাহ বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি, যে ব্যক্তি এই অঙ্গীকার পূর্ণ করবে, মিনাল্লাহ, আল্লাহর সাথে এই যে কৃত অঙ্গীকার যে পূর্ণ করবে, ফাস্তাবশিরু, হে রাসূল আপনি তাকে সুসংবাদ দিন, বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি, সেই চুক্তির যে চুক্তি সে আল্লাহর সাথে করেছে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এই চুক্তি এটা হলো মহা সাফল্যের চুক্তি। কারণ ইমানদারদের সামগ্রিক জীবন যাপন প্রক্রিয়ায় চরম প্রত্যাশা থাকবে জান্নাত, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। এখন যে লোক ব্যক্তি জীবনে মনে করে আমার জীবন আর আমার ধনসম্পদ আল্লাহর রাহে উৎসর্গীকৃত, সেই লোক তার টোটাল জীবন প্রক্রিয়াটা, তার লাইফ স্টাইলটা টোটাল কোরআনের বিন্বিত চেতনায় পরিচালিত হবে। আর যে লোক আমাদের শিক্ষা ব্যবস্থার আদলে বস্তুবাজার বোধপাঠকে মনোজগতে প্রাধান্য বিস্তার করে নিজে নিজে ইসলামের ব্যাখ্যা দিবে নিজের মতো করে, সে কখনো ফাউজুল আযীমের অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহ যে এটাকে বলছেন মহা সাফল্য, এবং তারপরে আয়াতে তিনি বলছেন আত-তাইবুন, এই যে উৎসর্গকৃত জীবনের পরে অনেক মানুষ জাতিত জীবনে ভুল করবে, কিন্তু যদি সে তওবা করে, ওয়ালা আবিদুন, সে যদি অ্যাডোরেশন বা ওয়ারশিপে যুক্ত থাকে, লেগে থাকে, ভুল হোক শুদ্ধ হোক, মাঝে মাঝে অন্যায় অবিচার যা কোনো হচ্ছে লেগে আছে, তওবাও করছে, ইবাদত বন্দেগী তো লেগে আছে, সাহিউন রাকিউন সাজিদুন, রুকু করছে, সিজদা করছে, তপস্যায় রত আছে, এবং ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে।
ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমাগুলোর ব্যাপারে সে যত্নায়ন করে, যত্ন নেয়। আল্লাহর সীমা, উত্তরাধিকারী সম্পত্তি আল্লাহর সীমা, এভাবে যে হদ, দণ্ডবিধি, এগুলো যদি সে ফলো করে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই ইমানদারদেরকে হে রাসূল আপনি সুসংবাদ দিন, এরা হলো সফলকামী ইমানদার। একটু আগে যাদের কথা বলেছি, তার মানে যাদের জীবন উৎসর্গকৃত, এরাই প্রকৃত ইমানদার। এরা কারা? এদের চিত্রায়ন করা হয়েছে এইভাবে যে এরা হলো আত-তাইবুন, এরা তওবা করবে। যাপিত জীবনে কোনো ভুলভ্রান্তি হলে আল্লাহর কাছে ফিরে আসবে। তওবার 3টা গান হলো, সেই নিজে নিজে পীড়ন অনুভব করবে, দুঃখ ভোগে কাতর হবে কৃতকর্মের জন্য, এবং সে এটাকে পুনরায় তার লাইফে রিপিট না করার সিদ্ধান্ত গ্রহণ করবে, আল্লাহর ইস্তেগফার করবে। তারপরে সে ইবাদতে রত থাকবে, সে রুকুকারী, সেজদাকারী, তারপরে সালাতের প্রতি মনোযোগী হবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহর বিধানাবলী এবং হদ, দণ্ডবিধির ব্যাপারে যত্ন নিবে, সচেতন থাকবে। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলছে এই মুমিন, এরাই হলো সত্যিকারের মুমিন, এদেরকে আপনি সুসংবাদ দিন। তার মানে এরা আল্লাহর বিধান লাভ করবে, এরা জান্নাতে যেতে পারবে, এবং এদের জন্যই যাবতীয় সফলতা। এখন এই যে কোরআনের যে চিত্রায়ন আর দৃশ্যায়ন, যে একটা অবস্থা কোরআন তুলে ধরেছে, আমরা আমাদের জীবনের সাথে যদি মিলাই, আমি সহ আমরা কয়জন এই মানে নিজেদেরকে উন্নীত করতে পারছি? আর এই মানের যে প্রভাব না আছে আমাদের শিক্ষা বইতে, না আছে আমাদের ব্যক্তিগত জীবনযাপনের আচরণ প্রক্রিয়া, না আছে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতি তাহজিব তামাদ্দুনে, না আছে আমাদের রাষ্ট্র পরিচালনার বিভিন্ন অর্গানাইজেশনের নীতি এবং আদর্শে, কিছুতেই এই কোরআনিক রিফ্লেকশন না। অথচ 90% মুসলমানের দেশ, এবং কতটা বন্দা জাতি আমরা যে 90% মুসলমানের ট্যাক্সের টাকা পরিচালিত হয়েছে ইসলামের বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে, ইসলামী সংস্কৃতি তাহজিব তামাদ্দুন কালচারের বিপক্ষে। গত 16 বছরের দিকে ইঙ্গিত করছি আমি। এরপর আল্লাহ বলছেন কি দেখেন, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার এবং যারা নবী আছে তাদের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরুল মুশরিকিন, যারা মুশরিক পৌত্তলিক, এদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, নিজের আপনজন হলেও, মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এই কথা কোরআনের ঘোষণা আসার পরে যে মুশরিকরা জাহান্নামী, এই কথা ঘোষণা আসার পরে কোন ঈমানদার এবং কোন মুসলিমের রাসূলের পক্ষে তাদের জন্য ক্ষমা করা উচিত নয়। এটা মূলত মুনাফিকদের ক্ষেত্রে বলা হচ্ছে। তবুক যুদ্ধের সময় কিছু মানুষ যুদ্ধ যাওয়ার জন্য আয়াত অবতীর্ণ হয়েছে, যুদ্ধ না গিয়ে আল্লাহর কাছে মুনাজাত করে বলতেছে, রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাব, প্রভু হে কেন আমাদের জন্য আপনি যুদ্ধের আয়াত অবতীর্ণ করলেন? লাউলা আখারতানা ইলা আজালিন কারীব, আমাদেরকে যদি আরো কিছু সময় অবকাশ দিতেন, তত সময় যুদ্ধের কেন আয়াত অবতীর্ণ করলেন? এই যে মুনাজাত করা, আল্লাহর কাছে চাওয়া, এরকম বড় বড় মুনাজাত আমাদের অনেক নবী তিনিও মানুষ করে। আল্লাহর সামগ্রিক বিধিবিধান, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা যাদের জন্য সুখকর মনে হয় না, যাদের এটা তৃপ্তি দেয় না, যারা এটা চায় না, না চেয়ে বরং আল্লাহর কাছে মুনাজাত করে, এরা কোন জাতি লোক কোরআনের এই আয়াতে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। সুতরাং সর্বশেষ কথা আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো এই কোরআন, এই যে সূরা ফুরকান আসার সাথে সাথে সাহাবাদের স্মরণ করে দিলেন। ওয়াকাল রাসূল, রাসূল বলবেন ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, সেদিন রাসূল বলবেন, হে প্রভু, রাসূল আল্লাহর কাছে অভিযোগ করে বলবেন, হে প্রভু, আমার জাতি আর সম্প্রদায়ের লোকজন এরা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, ইগনোর করেছে, এরা কোরআনকে জীবনযাপন গ্রহণ করে নেয়, এদের সামগ্রিক জীবনযাপন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কোরআনের বিধান গুরুত্ব পায় নাই, আধিক্যতা লাভ করে নাই, প্রভাব বিস্তার করে নাই, কোরআনের আলোকেই এরা সিদ্ধান্ত নেয় নাই, বরং কোরআনের সিদ্ধান্ত কোরআনে পড়ে আছে, তারা তাদের মতো করে জীবনযাপন করেছে, যেমন খুশি তেমন। কারণ এরা সত্যিকার ভাবে আল্লাহর বান্দা নয়, এরা মন যেটা চায় সেটা করতেছে, এরা মনের গোলাম, এরা স্ত্রী সন্তান যেটা বলতেছে সেটা করতেছে, স্ত্রী সন্তানের গোলাম। এরা সমাজ কি চায়, পরিবেশ কি চায়,
এই পরিবেশ আর সমাজের এরা গোলাম, এরা খায়েশাতি নাফসানির গোলাম, রিপুর গোলাম, মন যেটা চাচ্ছে সেটা করতেছে। কিন্তু আল্লাহ কি বলছে এটার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই সমস্ত লোকদের সামনে রাসূল যখন আল্লাহর দরবারে অভিযোগ করবেন, আমি আপনি সহ আমাদের অবস্থাটা কি হবে? এই জন্য আসুন আমরা সবাই প্রত্যেকে প্রতিদিন আমরা কোরআনকে অর্থসহ অধ্যয়ন করি, তাফসীর পড়ি এবং আমাদের জীবনযাপনকে আমরা মিলাই। ধীরে ধীরে আস্তে আস্তে নিজেদেরকে বদলাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা আমাদের জীবন নিয়ে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, আমাদের আফটার লাইফ, আফটার রিজারেকশন নিয়ে আমরা ভাবি, আমরা চিন্তা করি। এই চিন্তা, এই ভাবনা জীবন যাপনে ফিলোসফি কি, এই যে ফিলোসফি, জীবনের ফিলোসফি উদ্ঘাটনের জন্য ভাবনা, এটা খুবই দরকার। এটা আপনার জীবনে পরিবর্তন নিশ্চিত করবে এবং কোরআনের বিশুদ্ধতম আলোকচ্ছটা জীবনযাপনকে, ভালো থাকাকে, জীবনকে উপভোগ করাকে অধিকতরভাবে নিশ্চিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বিনীত চেতনায় জীবন গঠনের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন